মাংসের টুকরো নিজের মতো করে নড়াচড়ার এই ঘটনা পুরোপুরি বাস্তব এবং এটা ইন্টারনেটে খুব দ্রুতই ভাইরাল হয়ে যায়। অনেকে এই ভিডিও দেখে বলেছেন এটা এতটাই ভয়ঙ্কর যে তারা এরপর থেকে নিরামিষভোজী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আসুন জেনে নিই এর আসল কারণ কি, কেন এমন হয়। আসলে খুব তাজা গরুর মাংসের স্নায়ুগুলো লম্বা সময় ধরে সক্রিয় থাকে। যদিও প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মৃত থাকে, তবু স্নায়ুর শেষ প্রান্তগুলো এবং মাংসপেশিগুলো কিছু সময় ধরে সক্রিয় থাকে, এবং যখন এর উপরে লবণ ছিটানো হয় তখন লবণের সোডিয়াম আয়ন স্নায়ুগুলোকে জাগিয়ে তোলে। এর ফলে মাংসের টুকরোটা এমনভাবে নড়াচড়া করে মনে হয় যেন এটা জীবিত। মজার ব্যাপার হলো এটা আসলে একটা ভালো মানের তাজা মাংসের চিহ্ন। তবে এটা দেখে অনেকেরই মনে হতে পারে এটা কোনো ন্যাক্রোমেনেসি বা ভয়ঙ্কর কোনো রেসিপির অংশ। সত্যি বলতে এই ঘটনা আমাদের দেখিয়ে দেয় প্রকৃতি কতটা অদ্ভুত এবং অবিশ্বাস্য হতে পারে। আর শুধু এটাই না, জ্ঞানযাত্রা আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিস্ময় ঘটনা নিয়ে আলোচনা করব যেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা না করলে আপনি হয়তোবা মনে করতেন এগুলো ভৌতিক কোনো কিছু। তো চলুন শুরু করা যাক। বলুন তো এগুলো কি? এটা মূলত ফ্লোরিডার একটি অভয়ারণ্য। এই অভয়ারণ্যের খালটা শুকিয়ে যাওয়ার কারণে ক্যাটফিশের সাথে দেখা হয় কুমিরের। পানি শুকিয়ে যাওয়ার কারণে এভাবে তাদেরকে একে অপরের সাথে মিলেমিশে থাকতে হচ্ছে। তবে মজার ব্যাপার হলো এখানে কুমিরগুলোর খাবারের অভাব নেই বললেই চলে। 30শে মে 2024 বেজিং শহরে এটা ছিল একটা ঝড়ো এবং বৃষ্টির দিন। সিসিটিভি ক্যামেরার সদর দপ্তরের বিশাল কাজ পরিষ্কার করছিলেন একদল কর্মী। তবে সেই কাজ তাদের জন্য যতটা সাধারণ ছিল, পরিস্থিতি তার চাইতেও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। ঝড়ো হাওয়া এতটাই শক্তিশালী ছিল যে শহরের বিভিন্ন গাছপালা ভেঙে পড়ছিল। আর এই ঝড়ো আবহাওয়ার মাঝে সেই কর্মীরা বিল্ডিং এর উপরে ঝুলেছিলেন, আর তাদের রশিগুলো এতটাই দুলছিল যে মনে হচ্ছিল তারা যে কোনো মুহূর্তে নিচে এসে পড়বে। এই দৃশ্য দেখে যারা আশেপাশে ছিলেন তারা আতঙ্কে চিৎকার করতে থাকেন, কিন্তু অলৌকিকভাবে সবাই আস্তে আস্তে নিরাপদে নিচে নেমে আসতে পারে। হাই স্পিড ট্রেনের সামনের অংশে রক্তে রঞ্জিত। এটা কি কোনো ভৌতিক সিনেমার দৃশ্য? না, এটা বাস্তব। এটা ঘটে দ্রুত গতিতে ট্রেন চলাচলের সময়। এই ট্রেন এতটাই দ্রুত গতিতে চলে যে রাস্তায় থাকা পাখিরা অনেক সময় এটা এড়িয়ে যেতে পারে না। তারা ট্রেনের সাথে ধাক্কা খায় এবং এর ফলে রক্তের দাগ ট্রেনের গায়ে লেগে থাকে। দুঃখজনক হলেও এই ঘটনা পরিবেশবিদদেরকে গভীরভাবে চিন্তিত করে তুলেছে। সাধারণত বন্য পাখিরাই এই দুর্ঘটনার শিকার হয়। আসলে এই সমস্যার সমাধানে তেমন কোনো উপায়ও নেই। আমাদের অপেক্ষা করতে হবে যতদিন না পাখিরা নিজেরাই শিখে নেয় যে এই রাস্তাগুলো তাদের জন্য নিরাপদ নয়।